মুহূর্তে আমি আছি বাগনান বাঙালপুরের বয়েজ ক্লাবে। তারা প্রতি বছরই মানুষকে বিভিন্ন রকমের থিম তারা উপহার দেন। তবে এবছর কালী পুজোয় তারা কবি সুকান্ত মজুমদারের কথা ভেবে, তার জন্ম শতবর্ষকে মাথায় রেখে তারা একটি ডাকঘর, যে ডাকঘর আমরা এখন প্রায় ভুলেই গেছি, ফোন এসে যাওয়ার প্রাক্কালে, যেখানে SMS থেকে আরম্ভ করে বিভিন্ন ইমেল খুব সহজেই আমরা করতে পারি। কিন্তু আগে সেই যে রানার যে গল্প কবিতা, রানার ছুটে যেতায় ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, সেই যে কবিতা, সেই কবিতা কিন্তু আমরা এখনো পর্যন্ত ভুলিনি। সেই যে রানারের কষ্ট, সেই রানারের যে দারিদ্রতা, ঘরে তার স্ত্রী, তার ছেলে, তবু সব কিছু ফেলে রেখে এক গ্রামের পর গ্রাম ছুটে তার চিঠি বিলি করা, পুরোটাই কিন্তু তুলে ধরেছে এই বাঙালপুর বয়েজ ক্লাব। তবে তাদের এবছর যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু একটা অভাবনীয় একটা বিষয় লক্ষ্য করা গেছে। তবে তাদের যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু একই আদলে তৈরি প্রতি বছরের মতন। যে সাবেকিয়ানা ছোঁয়া, সেই সাবেকিয়ানা ছোঁয়া কিন্তু একদম রয়ে গেছে এই ক্লাবের। আমাদের 103তম বর্ষ কালী পূজার, তো এবছরও আমাদের থিমের মণ্ডপ হয়েছে। এবারের থিমটা হচ্ছে রানার। কবি সুকান্ত ভট্টাচার্যের এই বছর জন্মশতবার্ষিকী, এবং সাথে সাথে আমাদের ডাক ব্যবস্থায় বার্তাবাহক মানে রানারের যে ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা নিবেদনই আমাদের এই প্রয়াসটা আর কি মেনলি। আর তাছাড়া এই যে মণ্ডপ সজ্জা আমাদের আছে এবারে, আমরা করেছি প্রথমেই আপনারা দেখতে পাবেন আমাদের ভারতবর্ষের প্রথম যে ডাকঘর, যেটা আমাদের খেজুরিতে অবস্থিত, 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা তৈরি করেছিলেন প্রথম ডাকঘর, তার আদলেই আমরা করেছি আমাদের গেটটা, এবং ভেতরটাও সেইভাবেই করা হয়েছে। এবং ভেতরে যেটা দেখানো হচ্ছে মেনলি রানারের জীবনের যে কষ্ট, যে প্রতিকূলতা এবং তার যে দায়বদ্ধতা কাজের প্রতি, সেইগুলো আমরা তুলে ধরেছি। এবং তার যে মানে জীবনের প্রতি তার যে আশা আগামী দিনে, সেই সবটাই আমরা তুলে ধরেছি রানার কবিতাটা বা কবিতা যেটা আছে সুকান্ত ভট্টাচার্যের, সেইটাকে অবলম্বন করে, যাতে করে এখনকার যারা প্রজন্ম, যারা বার্তা পাঠায় মুহূর্তের মধ্যে, আমরা যারা অভ্যস্ত আর কি, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক কিংবা ইমেল, যেখানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভীষণ তাড়াতাড়ি এক মুহূর্তে বার্তা পৌঁছে যায়, কিংবা যেসব কর্পোরেট সংস্থাগুলো ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো সংস্থাগুলো ফাস্ট ডেলিভারি করছে এখন, কিন্তু আগেকার দিনে তো সেটা ছিল না। তখন রানারই ছিল একমাত্র ভরসা আমাদের। তো বহু কষ্টের মাধ্যমে সে এইগুলো এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেত। সেই জিনিসগুলো যাতে চাক্ষুষ করতে পারে এই প্রজন্মের মানুষরা, সেই প্রচেষ্টা থেকেই এবারের এই ধারণা, এই আমাদের মণ্ডপসজ্জা আর কি।